এটির নাম হচ্ছে নাগরাজ ঘর। পুকুর পাড়ের সামনেই, পুকুরের ঠিক পেছনে করে হচ্ছে এই বাড়িটি। খুব সুন্দর ডিজাইন করা, পথচারীদের সবার দৃষ্টি আকর্ষণ করছে এই বাড়িটি। এই হচ্ছে জাহাঙ্গীর আলম, তিনি এই বাড়িটি করেছেন। এটি নাকি ঢাকা বিক্রমপুর থেকে নিয়ে এসেছেন রেডিমেড, মানে কিছু কিছু পার্ট নিয়ে এসে এখানে জয়েন করেছেন। আমরা এখন একটু জাহাঙ্গীর ভাইয়ের সাথে কথা বলবো। জাহাঙ্গীর ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে আপনি বাড়িটি করলেন, এটি তো ঢাকা বিক্রমপুরের বিখ্যাত সেই বাড়ি। তো এখানে তো আসলে সবাই পাকা ঘর করছে, তা আপনি এই ধরনের বাড়ি কেন করতে গেলেন? ভাই, আমি ইউটিউবে ঘরগুলো দেখছি ঢাকা বিক্রমপুরের। আমি দেখার পরে বিক্রমপুর গেছি। ঢাকা বিক্রমপুর যাওয়ার পরে আমি ঘরগুলো পছন্দ করে চয়েস করে এদের কাছ থেকে নিছি। নেওয়ার পরে এরা আইনা দিছে আমাকে, এখানে ট্রাকে করে নিয়ে আসছে। পাট করা ঘরটা সম্পূর্ণ পাট করা ছিল, এবং পাট এগুলা ফিটিং করতে 5 দিন লাগছে। 5 দিন লাগছে, এগুলো ফিটিং করে দিয়েছে। 5 দিন পরে এখন আমার নিচে কিছু অসম্পূর্ণ কাজ আছে, এগুলো রাজমিস্ত্রির কাজ। এগুলো করার পরে ঘরটা আরো সুন্দর হয়ে যাবে। আচ্ছা, এটার নিরাপত্তা ব্যবস্থাটা কেমন মনে হচ্ছে আপনার? ব্যবস্থাটা আমার খুবই ভালো লাগতেছে। মনে করেন ঝড় তুফানে এখানে এরকম ডিস্টার্ব হবে না আশা করি, কারণ সবাই ফিটিং করে দেখলে ভালো লাগবে। আচ্ছা, আপনার মনের একটা ইচ্ছা ছিল যে এই ধরনের একটা বাড়ি করবেন? এই ধরনের ঘরগুলো আমার সুন্দর লাগছে। বেশি সুন্দর লাগার কারণে আমি ঘরটা নিছি। আমি কই রাস্তার পাশে ঘর, সবাই দেখতে আসবে, আর মানুষকে তো দাওয়াত দিলে আসে না। এটা ঘরটা দেখে তো আনকমন ঘর, ঘর এইগুলো কোথাও নেই। এখানে বলখালিতে মনে করেন আমি একটা প্রথম ঘর দিছি, এই ঘর দেখার জন্য সবাই আসতেছে, আমার ভালো লাগতেছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমরা একটু ভিতরের অংশগুলো দেখব। এটি হচ্ছে ঘরের বাইরের দরজা, এটি দিয়ে কিচেনের দিকে যেতে পারবে। এই হচ্ছে সিঁড়ি, দোতলা সিঁড়ি, মানে ডুপ্লেক্স ঘর আসলে যেরকম। এটি হচ্ছে ডাইনিং স্পেস, এই ডাইনিং স্পেস। তো এখানে একটি বেডরুম রয়েছে। এখানে কাজ করছে আমাদের খোরশেদ ভাই। তারপর আবার হচ্ছে ড্রয়িং রুম। আসলে বিক্রমপুরের নানা ধরনের বাড়ি রয়েছে, তো বাড়িগুলোর মধ্যে আপনাকে যাচাই বাছাই করে নিতে হবে। এটি হচ্ছে আরেকটি বেডরুম। তার মানে এখানে নিচের তলায় 2টি বেডরুম রয়েছে। একটি ড্রয়িং রুম, ডাইনিং রুম। আমরা দোতলায় উঠছি, এই দোতলায় সিঁড়ি। এটি হচ্ছে দোতলার একটি কমন রুম। এটিকে আবার 2টি রুমে পরিণত করতে পারবে। এখানে পার্টিশন দিয়ে 2টি রুম করা যাবে। সারা বাড়িতে প্রচুর জানালা রয়েছে, আলো বাতাসে ভরপুর। এটি হচ্ছে আকাশি কাঠ দিয়ে করা একটি বাড়ি। ধন্যবাদ জাহাঙ্গীর ভাইকেও, ধন্যবাদ এত সুন্দর একটি বাড়ি করার জন্য। মানুষ দেখে এটিতে আগ্রহী হয়ে উঠবে। চট্টগ্রামে মানুষ ধীরে ধীরে সৌন্দর্যপ্রিয় এই বাড়িগুলো অনেকেই করে তুলছে। ঢাকা বিক্রমপুরের বাড়ি এখন চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার
ধরলা গ্রামে। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি বিক্রমপুরের বাড়ি। এটি আসলে আলাদা আলাদা পার্ট ছিল, এখানে এনে এটি সংযোজন করেছেন। কাঠ দিয়ে নির্মাণ করা এই বাড়িটি খুবই সৌন্দর্য বহন করছে।